তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এ পর্যায়ে লালমনিরহাটের খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, প্রতিবেদনে আমরা শিক্ষার্থীদের কী রকম দুর্দশা সেটা শুনছিলাম। এই লোডশেডিংয়ের প্রভাব উৎপাদন খাতে, বিশেষ করে কৃষিতে কেমন দেখছেন? মামুন, এসএসসি পরীক্ষা যেহেতু লালমনিরহাট জেলা, বিশেষ করে উত্তর অঞ্চলের এই জেলা বেশিরভাগই কিন্তু কৃষির উপর নির্ভরশীল। তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল সহ 5% কিন্তু বিভিন্ন কৃষি আবাদ হয়ে থাকে এবং এই সময়ে যে উৎপাদনের যে ব্যয় সেটি কিন্তু বাড়ছে। বিশেষ করে বিদ্যুৎ না থাকায় সেচ পাম্প থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু ব্যাঘাত পোহাতে হচ্ছে। পাশাপাশি ডিজেল তেল নিয়েও যেহেতু সংকট রয়েছে, ডিজেল চালিত পাম্প যেগুলো সেগুলো কিন্তু চলতে পারছে না। পাশাপাশি এই অঞ্চলে কিন্তু প্রচুর খামার রয়েছে, হাঁসের খামার, মুরগির খামার, পাশাপাশি গরু এবং ছাগলের বড় বড় কিন্তু খামার রয়েছে। অনেক উদ্যোক্তা রয়েছে যারা আসলে নিজস্ব যাদের যেহেতু ব্যালেন্স সেটা দিয়ে কিন্তু বিভিন্ন রকম খামারে তারা ইনভেস্ট করেছেন এবং সেখানেও কিন্তু তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন। কেননা বিদ্যুৎ না থাকায় খামারে কিন্তু অতিরিক্ত গরম, যেহেতু গরম পড়ছে গত এক সপ্তাহ ধরে, যদিও আবহাওয়া অফিস বলছে আগামী কাল থেকে আসলে বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। এই কারণে কিন্তু এই খামারগুলোতে ব্যাপক কিন্তু মুরগি এবং যেগুলো পোষা প্রাণী রয়েছে সেগুলোর কিন্তু মৃত্যুর যে ঝুঁকি সেটি বাড়ছে। তারা আসলে তেলও পাচ্ছে না, জেনারেটর দিয়ে যে তেল চালাবে, ডিজেল এবং জেনারেটর চালাবেন সেগুলো কিন্তু সাধারণত তারা পাচ্ছেন না, যার কারণে সেখানেও তারা ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি বিভিন্ন কৃষক যারা রয়েছে, কৃষকরা এই সময় যে বিভিন্ন ফসল আবাদ করার কথা সেগুলোতে কিন্তু একদিকে ডিজেল পাচ্ছেন না, অন্যদিকে বিদ্যুৎ পাচ্ছেন না। সব মিলিয়ে হাহাকার অবস্থায় পড়েছে সাধারণ কৃষক এবং সাধারণ মানুষ। সব মিলিয়ে ছিল লালমিয়াট থেকে আমার কাছে সবশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে।